রেল নিয়ে সারা দেশ জুড়ে যখন তুমুল হৈ হৈ কাণ্ড, তখন পড়শি দেশ বাংলাদেশের মধ্যে দিয়ে ট্রেন চালানোর পরিকল্পনা ভারতীয় রেলের। এবার একগুচ্ছ ট্রেন চালানোর পরিকল্পনা করছে ভারতীয় রেল। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগকে আরও সহজ এবং উন্নত করতে বাংলাদেশের মধ্যে দিয়ে একগুচ্ছ নতুন ট্রেন চালানোর পরিকল্পনা ভারতের। তার জন্য নতুন করে লাইন পাতার ব্যবস্থার কথাও মাথায় চিন্তাভাবনা করা হচ্ছে রেলের তরফে। বাংলাদেশ ছাড়াও নেপালকে যুক্ত করবে রেলপথ। এই জন্য সম্প্রতি চূড়ান্ত অবস্থান সমীক্ষা চালিয়েছে ভারতীয় রেল এবং তাতে অনুমোদনও পাওয়া গিয়েছে। উত্তর পূর্ব রেলের সঙ্গে এই যোগাযোগ স্থাপন করা হবে। ভারতের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে জানিয়েছেন, নতুন রুটগুলো চালু হয়ে গেলে প্রতিবেশী রাজ্যর পাশাপাশি অন্যান্য এলাকাগুলিকে সহজেই জুড়ে ফেলা যাবে। একই সঙ্গে বাণিজ্য এবং পর্যটন কার্যক্রমও উল্লেখযোগ্যভাবে বাড়বে। নতুন পরিকল্পনার আওতায় মোট 1275 কিলোমিটার দীর্ঘ রেলপথের 14টি সেকশন থাকবে। এর মধ্যেই বাংলাদেশের ভেতরে থাকবে 861 কিলোমিটার, আর নেপালে 202 কিলোমিটার এবং উত্তর পূর্বাঞ্চলে থাকবে 212 কিলোমিটার রেলপথ। ভারতের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে এও জানিয়েছেন, নতুন রুটগুলো চালু হয়ে গেলে প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্য নিয়েও বেশ কিছুটা এগিয়ে যাবে কাজকর্ম। যৌথভাবে সারা ভারতের সঙ্গে দুরকমভাবেই যোগাযোগ বাড়বে এইসব অঞ্চলের। একদিকে যেমন এইসব অঞ্চলে ট্রেন সেই অর্থে তেমন নেই, চাহিদা অনুযায়ী এবার সেই সংখ্যাটা বাড়লে আরও স্বচ্ছন্দে যাতায়াত সম্ভব হবে বলেও মনে করা হচ্ছে। এখন উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে ভারতের অপর অংশের যোগাযোগ একটি রেলপথ, যেটি শিলিগুড়ি করিডোর হয়ে গিয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই করিডোরকে চিকেন স্নেক নামেই জানা হয়ে থাকে, আর এটি উত্তরে নেপাল ও দক্ষিণে বাংলাদেশ সংযুক্ত। আবার চীন সীমান্ত থেকে মাত্র 170 কিলোমিটার দূরত্ব। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভারত কৌশলগতভাবে কারণেই বাংলাদেশের মধ্যে দিয়ে উত্তর পূর্বাঞ্চলের রেলপথ সংযোগের বিকল্প খুঁজছে, যার সুবিধা অনেকটাই। এতে একদিকে যেরকম জটিল পথ শিলিগুড়ি করিডোরের ওপর নির্ভরতা কমবে, অন্যদিকে এটি উত্তর পূর্ব ভারতের সঙ্গেও অন্যান্য অঞ্চলের মধ্যে ভ্রমণের সময় অনেকটাই সময়ও কমিয়ে আনবে। রেলওয়ে সূত্রে খবর, বাংলাদেশে মোট 861 কিলোমিটার রেলপথ বসানো হবে, নেপালে 202.50 কিলোমিটার, একই সঙ্গে উত্তরবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলে 212 কিলোমিটার। ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিকল্প রুটের মধ্যে ফোর্বসগঞ্জ লক্ষ্মীপুর সেকশনে 17.60 কিলোমিটার নতুন রুট তৈরি হবে। ঠাকুরগঞ্জ ছাত্তারহাট সেকশনে নতুন রুট হবে 24.40 কিলোমিটার। একই সঙ্গে কুমেদপুর আমবাড়ি ফালাকাটা নতুন রুটে 170 কিলোমিটার রেল লাইন নির্মাণের প্রয়োজন রয়েছে। আর এই প্রসঙ্গে রেল কর্মকর্তা জানিয়েছেন, এফএলএস জরিপের ফলাফলের উপর ভিত্তি করেই প্রকল্পের কাজের বিবরণ ও ব্যয়ের বিষয়টি মাথায় রেখে কাজ হবে। তিনি আরও বলেন, কিছু ক্ষেত্রে নতুন রেল লাইন বসানো হবে, কিছু ক্ষেত্রে গেজ রূপান্তরও করা হবে। বাংলাদেশের মধ্যে দিয়ে পরিকল্পিত রুটের জন্য সীমান্তের দুই পাশে স্টেশন আছে। হলদিবাড়ি ও চিলাহাটির মধ্যেই স্টেশনগুলোকে সংযুক্ত করার জন্য নতুন ট্র্যাক স্থাপন করতে হবে। এই প্রকল্পগুলি উত্তর পূর্বাঞ্চলের জন্য যেমন বিকল্প পথ তৈরি করবে, তেমনি বাংলাদেশের মধ্যে দিয়ে উত্তরবঙ্গের জেলাগুলোকেও সংযুক্ত করবে। যেমন উত্তর দিনাজপুরের ডালকোলাকেই কোচবিহারের হলদিবাড়ির সঙ্গে যুক্ত করার জন্য একটি রুট প্রস্তাব করা হয়েছে, আর একটি রুট রাধিকাপুরকে গেতালদহের সঙ্গেই সংযুক্ত করবে, যা যথাক্রমে উত্তর দিনাজপুর ও কোচবিহার জেলায় বিস্তৃত। দক্ষিণ বাংলাদেশের মতন উত্তর নেপাল হয়েও রুট করার পরিকল্পনা রয়েছে রেলের। এর মধ্যে রয়েছে 190 কিলোমিটার দীর্ঘ বিরাটনগর নিউ মাল জাংশন রুট। এবার শুধুমাত্র বাস্তবায়নের অপেক্ষা। বাংলাদেশের মধ্যে দিয়ে এই ট্রেন চললে সময়, একই সঙ্গে বাণিজ্যিকভাবেও অনেকটা উন্নত হবে ভারতীয় রেল বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলে। ব্যুরো রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস।